আমি বাইতুল হাসান বাপ্পি। আমি আসছি চাঁদপুর সদর থেকে। আমার পিতার নাম মোহাম্মদ নাসির তালুকদার। আমি বিগত ৩ বছর আগে আমার বৃদ্ধ মায়ের সাথে আমি জিনামূলক কার্যক্রম করছি, এরকম একটা অপবাদ দিয়ে আমাকে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। পারে নাই, ব্যর্থ হওয়াতে তারপরে আমাকে মারছে। বিগত ২ মাস আগে আমার মারছে আর আমি 999 ফোন দিই। ফোন দেওয়ার পরে থানা থেকে পুলিশ যায় আমার উদ্ধার করে। আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে ওসি সাহেবের কাছে গেলে ওসি সাহেব বলে, আপনাকে যেহেতু মারছে এলাকা থেকে ভাগাইতে চায়, তাহলে আপনি এলাকা থেকে চলে যান। তা আমি বিচার না পাই আমি এলাকাতে যাই না, আবার আমি আমার ঘরে যা বসত বাড়িতে থাকি। থাকার পরে বিগত পরশুকা আমার বসর ঘরটা ভাঙ্গা একদম পুরা করে লায়, চিত্তিসান করে নিয়ে যায়। এবং কি আমার যেই ভিটাটা ছিল ওটারে তার কাটা দিয়া মানে বেড়া দিয়া দেয়। এখন আমি বউ বাচ্চা নিয়ে, আমি একজন কৃষক, আমি বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? আমার 2.5 বিঘা জমিতে ফসল, আমার কিছু ফসল আমি বুনছি, কিছু ফসল বুনবো, সার বীজ আমার ঘরে, এগুলো নষ্ট হইতে আছে। আমার বউ বাচ্চা শীতে আরেকজনের বাড়িতে আশ্রয় আছে, আমি এখানে। আমি বাংলাদেশের যারা সরকার প্রধানে আছেন বা উপদেষ্টারা আছেন ওনাদের কাছে আমি যে একটা বাংলাদেশের নাগরিক, আমি থানায় যাই বারবার, কেন আমি বিচার পাইতেছি না। আমার ঘরটা ভাঙ্গার সময় আমি 999 ফোন দিলে পুলিশ যায়, যাওয়ার পরে আমার কোনো উপকার করে না, তাদেরকে ধরে না, উল্টা তাদের কথা শুনে পুলিশ বা চলে আসে, আমাকে কোনো সাহায্য করে না। তাহলে আমি কেন একজন নাগরিক হয়ে আমি কেন প্রশাসনের কাছে বা দেশের পক্ষ থেকে কোনো আমি সাহায্য পাবো না? এটা আমি দৌড় আর দাবি জানাচ্ছি, আমি পদক্ষেপ চাচ্ছি সরকারের পক্ষ থেকে। চালিয়েছি কি বিএনপির নেতা শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, ওনার লোকজন সহ উনি যায় আমার ঘরটা ভাঙ্গা নিছে, ভাঙ্গা নিয়ে মানে রাস্তার উপরে রাখছে আর কি। কিছু মাল সাবানা আমার আন্ডারে দিছে, কিছু রাস্তার উপরে রাখছে, কিছু মানুষও নিয়ে গেছে সিত্তিসান আর কি। আমার বাড়িটা আর কি দখল করে পুরো নিয়ে গেছে আর কি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।